হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে এই ছেলেটিকে হয়তোবা চিনতে পেরেছেন। যারা চিনেন নাই তাদেরকে আমি সামনে বলে দিব। তার আগে বলে দিই, আপনারা তাকে ফেসবুক ফিডে এবং অন্যান্য জায়গায় দেখতে পেরেছেন। সিফাতের ভাই একটি পোস্ট করেছিল যেখানে সে বলে তার ভাই এই দুনিয়ায় আর নেই। তারপর সে পোস্টটি ভাইরাল হওয়া শুরু করে। তার সঙ্গে তার ভাইয়ের মৃত্যুর কারণটা অনেকটাই রহস্যময়। তো আপনারা যারা এখনও কারণটি জানেন না, কারণ তার ভাই এই পোস্টটি যেটা করেছিল সেটি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে। তো ইন ডিসক্রিপশনে একটি ভিডিও পাবেন, সেই ভিডিও দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন। সিফাতকে নিয়ে সে ভাইয়ের পোস্টটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে সবাই সিম্পেথি দেখাচ্ছিল এবং সে ভাইরাল হচ্ছিল। তো এটার হতে হতেই এক পর্যায়ে তাকে নিয়ে এখন সবাই ট্রোল করা শুরু করে দেয়, কারণ সে মদ খেয়েছিল। মদ খাওয়ার পর সেখানে আরও 3টা মেয়ে ছিল, তাদের সঙ্গে তারা ট্রিপে গিয়েছিল। এটি নিয়ে অনেকে ফান পোস্ট করছে এবং ট্রোল করছে, যার কারণে তার ভাই এখন একটি পোস্ট করে বলেছে যে আপনারা আগে সঠিক বিচার করুন, তারপর আজে বাজে বক্তব্য করবেন। আমি এখনও জানি না যে সিফাতের সাথে কী হয়েছিল, আমি বলেছি আমি জাস্টিস চাই। এটা বলে তিনি একটি পোস্ট করেন। তো যাই হোক, ওটা আমি পরের ব্যাপার। এখন আপনাকে শর্টকাটে বলি যে কী হয়েছিল সেদিন সিফাতের সঙ্গে। তার আগে সিফাত এইভাবে মরে যাওয়ার ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, সেটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। 2 সেপ্টেম্বর সিফাত ও 13 জন বন্ধুরা মিলে সবাই সীতাকুণ্ড ঘুরতে যায়, সেখানে একটি ট্রিপে। তো সবাই সেখানে গিয়ে একটি হোটেল ভাড়া নেয়। হোটেল ভাড়া নেওয়ার পর এখন তারা কোথায় কোথায় ঘুরতে যাবে সে সিদ্ধান্ত নিচ্ছে। তো তারা এখন যাবে ঝর্ণা দেখতে। সেখানে 12টি ঝর্ণা ছিল। তো মূলত সিফাতের ফ্রেন্ডরা এটাই বলছে যে তারা ঝর্ণাতে গোসল করতে গিয়ে আর সিফাতকে খুঁজে পাচ্ছে না। ঝর্ণা থেকে গোসল করে এসে যখন সিফাতকে তার বন্ধুরা না পায়, তখন গ্রামবাসীরা জিজ্ঞেস করে যে সিফাত কোথায়, কিন্তু তারা সত্যটা বলেনি। তখন তারা বলে সিফাত অসুস্থ হওয়ার কারণে চলে গিয়েছে। এক পর্যায়ে গ্রামবাসীরা তাদের উপর সন্দেহ করলে তাদেরকে আটক করে। এখান থেকে শুরু হয় আসল গন্ডগোল। পরে তার পরিবার জানলে পরে তারা আসার পর তার পরিবাররা কাউকে খুঁজে পেল না, তার বাচ্চাকে এখনও তারা পাচ্ছে না, এখনও নিখোঁজ। তারপর শুরু হয় সন্ধানের অভিযান। তারপর একের পর একের দিন গেল কিন্তু পাওয়া যাচ্ছে না। পরবর্তী 2 দিন 3 দিন যাওয়ার পর তার মরদেহ পাওয়া যায় ওই ঝর্ণার গাছ থেকেই। এখনও জানে না কী হয়েছে তার সঙ্গে বা কেমন কী হচ্ছে, কীভাবে সে মারা গেল, এটা এখনও প্রশ্ন। তো আপনারা কমেন্টে জানান কীভাবে বা মারা গিয়েছে, এটি কেস বা বানার কেস নাকি আমি নর্মাল একটি। সর্বশেষ আপনারা একটি অ্যাডভাইস দিব যে ভিকটিম অর্থাৎ যে সিফাত, তাকে আপনারা যত পারেন কম পিক শেয়ার করেন এবং অন্যান্য হারাম কাজ থেকে দূরে রাখেন, কারণ এখন তার পিক নিয়ে অনেকেই গান লাগিয়ে পোস্ট করছে। আশা করি আপনারা একটু বুঝতে পারবেন যে এগুলো করলে তারই গুনাহ হবে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।